فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন আশুরার রোজা সম্পর্কে। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখে, আরবিতে আশুরা বলে। এই আশুরা রমাদানুল মুবারকের পরে শ্রেষ্ঠতম রোজাগুলির মধ্যে একটি রোজা হলো আশুরার রোজা রাখা, এবং বিশেষ করে মুহররম মাসে রোজা রাখা। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল মুবারকের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আশুরার রোজা। এই আশুরার রোজা 3টি রাখা ভালো এবং 2টিও রাখা যাবে, 1টিও রাখা যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1টি রোজা ছিলেন, তবে তিনি আশা পোষণ করেছিলেন যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা থাকবো। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত রয়েছে। যেমন তিনি বলেছেন যে এই দিনটিতে কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো যে এই দিনটিতে তো ইহুদি খ্রিস্টানরাও সম্মান করে, তারাও রোজা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তোমরা একদিন আগে অথবা একদিন পরে রোজা থাকো। আচ্ছা, আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আশুরার রোজা রাখলে ফজিলত কি? তখন তিনি বলেছিলেন, আশুরার রোজা যদি কেউ রাখে আমি আল্লাহর কাছে কামনা করি এর বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কাজেই আমরা এই আশুরার রোজা রাখার চেষ্টা করি এবং রাখবো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, আর ইহুদিরা খ্রিস্টানরা তারাও এই দিনে রোজা থাকে। বিশেষ করে জিজ্ঞেস করা হয়েছিল ইহুদিদেরকে, কেন তোমরা এই দিনে রোজা থাকো? তারা বলেছিল যে এটা এমন একটি দিন যে দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সেই জন্য তিনি রোজার ছিলেন, তাই আমরা রোজা থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নাহনু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের সুন্নাত মানার ব্যাপারে আমরা বেশি হকদার, কাজেই আমরাও এই দিনে রোজা থাকবো। তিনি রোজা ছিলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছিলেন। তবে বিভিন্ন হাদিসের রেফারেন্সে যেটা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 তারিখে রোজা ছিলেন, মুহররম মাসের 10 তারিখে, এবং ইচ্ছা করেছিলেন 9 তারিখে রোজা রাখার। এই জন্য 9 এবং 10, যেটা আগামী সৌদি আরবে শনিবার মানে হবে 10 তারিখ, আর শুক্রবার হবে 9 তারিখ। আগামী শুক্র এবং শনিবার রোজা থাকবেন। আর বাংলাদেশের লোকেরা তারা শনিবার এবং রবিবার রোজা থাকবেন এই বছরের জন্য। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।